আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের বিষয় হচ্ছে আপনার ইলেকট্রনিক কার এবং হাইব্রিড কারের মধ্যে আমি আপনাদেরকে পার্থক্যগুলো এবং কি কি সুবিধা আছে ওইগুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো অনেকেই ভাবছেন যে ইলেকট্রিক কার কিনবেন নাকি হাইব্রিড কিনবেন না তেলের গাড়ি কিনবেন। তো আমরা যেগুলো আগে ইউজ করতাম ওইগুলো হচ্ছে আপনার অয়েল ইঞ্জিন, যেগুলো শুধুমাত্র আপনার পেট্রোল বা অকটেনে চলতো। তো এরপর বের হলো আপনার ইলেকট্রনিক কার, যেটা তেস্তা কোম্পানি বের করছে, বিভিন্ন কোম্পানি আছে, চাইনিজ বিভিন্ন কোম্পানি আছে। তো ওই গাড়িগুলো শুধুমাত্র আপনার ইলেকট্রনিক, মানে ব্যাটারির সাহায্যে গাড়িগুলো চলে চার্জের মাধ্যমে, যাতে করে আপনার পরিবেশের ক্ষতি কম হয় এবং সাশ্রয়ী হয়, যেহেতু তেলের মূল্য অনেক বেশি। কিন্তু এইসব গাড়িতে একটা সমস্যার মধ্যে পড়েছে মানুষ, কারণ সব জায়গায় এইসব গাড়ি চার্জার পোর্ট অ্যাভেলেবল না। দেখা গেছে চার্জ বা একবার চার্জ শেষ হয়ে গেলে প্রায় আপনার 6 থেকে 8 ঘন্টা একটানা চার্জ করতে হয়। তো নানান কারণ সমস্যার কারণে মানুষ ইলেকট্রনিক গাড়িগুলো সুবিধা থাকা সত্ত্বেও মানুষ ক্রয় করছে না, শুধুমাত্র চার্জ দেওয়ার জন্য, আর সব জায়গায় চার্জার অ্যাভেলেবল না তার জন্য। তো তার মধ্যে বের হলো কি হাইব্রিডটার মধ্যে একটা সুবিধা কি, এটাতে আপনি ইচ্ছে করলে তেলের মাধ্যমেও অকটেনের মাধ্যমেও চালাতে পারবেন এবং চাইলে আপনি ব্যাটারির মাধ্যমেও চালাতে পারবেন। তো এই কারণে বাংলাদেশের মার্কেটে এখন হাইব্রিড গাড়িগুলা খুবই জনপ্রিয়তা পেয়েছে, শুধু একটি কারণেই, যা কারণটি হচ্ছে এটা ব্যাটারির মাধ্যমেও চলে এবং তেলের মাধ্যমেও চলে। কিন্তু এটার একটা কমন সমস্যা হচ্ছে গিয়ে আপনার এই গাড়িগুলোতে আপনার প্রেশার কম হয়, মানে স্পিড কম হয়, যেহেতু এই ইলেকট্রনিক কার এটার মধ্যে সেটেল করার কারণে, ব্যাটারি দেওয়ার কারণে ইঞ্জিনের জায়গাটা ছোট হয়ে যায়। পরে ইঞ্জিনটা খুব ছোট পরিমাণ একটা ইঞ্জিন ইউজ করা হয় তেলের, যার কারণে এই গাড়িটার প্রেশার মানে পাওয়ার খুবই কম থাকে। এমনিতে একটা সাধারণত তেলের গাড়িতে যে পরিমাণ পাওয়ারটা রিলিজ করতে পারে, আপনার হাইব্রিড গাড়িতে অতটা রিলিজ করতে পারে না। কিন্তু সুবিধাটা হচ্ছে আপনি চার্জ দিয়েও চালাতে পারবেন ঢাকা শহরের ভিতরে, বা দূরে কোথাও গেলে তখন আপনি তেল দিয়েও চালাতে পারবেন। তো ওই সিস্টেম হাইব্রিড গাড়িটা আমার মতে বেটার বেশি। আর যাদের টাকা পয়সার সমস্যা নেই তারা আপনার তেলের গাড়ি কিনতে পারেন। তেলের গাড়ি সব দিক দিয়ে পারফেক্ট, তেলের সব জায়গায় আছে, আপনি এলপিজি করে নিলে সব জায়গায় এলপিজি পাওয়া যাবে, এবং গাড়ির ইঞ্জিন সব সময় তেল দিয়ে গাড়ি চালালে গাড়ির ইঞ্জিন ভালো থাকবে। তো আমার সাজেস্ট থাকবে আপনারা হয় হাইব্রিড কিনুন, নয়তো বা তেলের গাড়ি কিনুন। কিন্তু ইলেকট্রনিক কারটা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হতে একটু সময় লাগবে। যখন জায়গায় জায়গায় আপনার এই চার্জিং পোর্ট দেওয়া থাকবে, তখন আপনারা ইলেকট্রনিক কারগুলো কিনে সুবিধা পাবেন। এবং পোর্ট দেওয়া থাকলে হবে না, আপনি এক জায়গায় গেলেন, এখন চার্জ শেষ, আপনার এখানে মিনিমাম 6 ঘন্টা বসে চার্জ দিতে হবে, তো লম্বা লাইন থাকতে পারে, আরও গাড়ি চার্জ দিতে পারে, তো একটা বিগ সমস্যা। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনার বোঝানোর চেষ্টা করলাম 3 ধরনের গাড়ির কী কী সুযোগ সুবিধা আছে, বা বাংলাদেশের বাজারে কোনটা ভালো হবে। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং যে কোনো জিনিস জানতে চাইলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, ভিডিওটাকে লাইক করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।